আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, গরিবের হজের দিন। শুক্রবার ছুটির দিন হলো, কাজের ব্যস্ততা আরও বেশি থাকে। এরই মাঝে আমি শখে রান্নাঘর থেকে নিয়ে আসলাম গরুর গোস্ত দিয়ে কালা ভুনা। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি। এগুলিকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আর 2টা তেজপাতা। এবার আবার দিয়ে দিচ্ছি গরু গোস্তের কালো ভুনার মশলা। এবার এগুলিকে আমি একটু ভালো করে মেখে নিয়েছি। মেখে তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দিব এখানে তেল। এবার আমি এখানে সমস্ত উপকরণগুলিকে কিছুক্ষণ মেখে তারপরে ঢাকনা দিয়ে রেস্টের জন্য চলে যাব। এখানে আমি 10 মিনিট রেস্ট দিব এগুলিকে। ফিরে এসে দেখলাম আমার সমস্ত উপকরণগুলি গোস্তের সাথে ভালো করে মিক্স হয়েছে। এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। চুলায় মিডিয়াম লোতে এগুলিকে আমি ভালো করে রান্না করে নিব। গোশগুলিকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি গোশগুলি সিদ্ধ হওয়ার জন্য। এবার কিছুক্ষণে এসে আমি আবার এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন আমার গোশ প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। প্রায় গোশগুলিকে 30 মিনিট রান্না করেছি। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে এখানে পেঁয়াজ এবং রসুন দিয়ে গোশগুলিতে বাগার দিব এবং এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা, আলাদা একটা ফ্লেভার আসার জন্য। এগুলিকে আমি এবার কিছুক্ষণ নেড়ে রান্না করে নিব। কালো ভুনাকে আমি একবার শুকনা করে নিব, যে পর্যন্ত তৈল বাহির না হয় গোশ থেকে। দেখুন আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। আমার রান্না করা হয়ে গেলে এবার আমি পরিবেশনের জন্য চলে গেলাম। দেখুন কত সুন্দর কালার আসছে, একবারে শুকনা ভুনা। আপনারা এভাবে রান্নাটা ট্রাই করবেন, দেখবেন খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন সুন্দর। ভালো থাকেন সবাই।